আমাকে 11 ঘন্টা লাগবে। শর্ট করে দিলাম, কারণ 13 তারিখে তো জলসা করার কথা নাই। বাবু উপরওয়ালারা অফার লিবি আমার কাছে। বিরক্ত লাগছে নাকি ভাই? ভাই পরকালকে ভয় করি বোন, বেটি, সোনা মা আমার, পরকালকে ভয় করি। কেউ কারো হবে না। একজন খ্রিস্টান বলেছে আত্মীয়তা কেমন, বলছে ট্রেনের রিজার্ভেশন যেমন, ট্রেনের রিজার্ভেশন যেমন আত্মীয়তা তেমন। কি দামি কথা বলেছেন, যদিও খ্রিস্টান। একজন দার্শনিক বলছে ট্রেনের রিজার্ভেশন যেমন আত্মীয়তা সেরকম। কেন বলেন তো? আপনারা যাবেন কোথায়? দিল্লি। তো ট্রেনটা চেন্নাই যাবেন, আর এখান থেকে এয়ারপোর্ট ছাড়ছে বা চেন্নাই এক্সপ্রেস ছাড়ছে চেন্নাই গুয়াহাটি। আপনি উঠেছেন মালদা থেকে, কেউ উঠেছে জলপাইগুড়ি থেকে, কেউ উঠেছে নিউ বঙ্গাইগাঁ থেকে, কেউ উঠেছে গুয়াহাটি থেকে, কেউ উঠলো হাওড়ায়, আমি উঠলাম বর্ধমানে। এক জায়গায় রিজার্ভেশনে বসেছি। গল্প শুরু হলো, তৃণমূল কেমন দেশ চালাইছে, চলছে গল্প। আসামের খবর কি, জলপাইগুড়ির খবর কি, কে প্রধান ওখানকার এমএলএ আছে, কেমন লোক। এই গল্প করতে করতে ট্রেনটা উড়িষ্যা যাওয়ার আগে এদের মধ্যে আপোষে বন্ধুত্ব হয়ে গেল। এত বন্ধুত্ব হলো, ও একা যাচ্ছে চেন্নাই, তো এক চাওয়ালা বলছে চা, চা গরম চা, বলছে 10টা চা দাও তো। তোদেরকে খাওয়ানো কি দরকার বাবা, ওরা তো কেউ নয়, চা খাওয়াচ্ছে। খানিক বাদ এলো মুড়ি, ঝাল মুড়ি, তখন জলপাইগুড়ির লোকটা বলছে 10টা মুড়ি দাও, অন্যরা সব খাবে আর কি। বন্ধু ভাই আপনার নাম্বারটা দেন, আপনার নাম্বারটা। আমার এই স্টেশন থেকে 5 কিলোমিটার আমার বাড়ি, হ্যাঁ জলপাইগুড়ি আমার 2 কিলোমিটার, আমার শহরেই বাড়ি। কি আনন্দ, কি আপন। 22,000 টাকার ব্যাগটা রেখে দিয়ে বাথরুমে যাচ্ছে, বলছে ভাই দেখবেন। কি আনন্দ, কি আপন। খালি চেন্নাই প্ল্যাটফর্মে গাড়িটা যে সুরসুর করে লেগে গেল, সব নিজের নিজের ব্যাগ নিয়ে কে কোন দিকে দৌড়ছে, আর 22 বছরের খবর নেই। একজন দার্শনিক বলছে তুমি যে ঘরটাতে বাস করছো, তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার বানা, তোমার ভাবি, তোমার ভাতিজা, ঠিক মনে হচ্ছে এগুলো আপন। খালি একবার কিয়ামত হয়ে যায়, কেউ ঘরেও নেই, নিজের নিজের আমল। বিশ্বনবী যখন সূরা কাহফের আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও তোমার আহাল বংশকে আমি কোনো নতুন নবী বা নতুন রসুল নই, আমার আগে অনেক নবী রসুল পার হয়ে চলে গেছে। অতএব বেটি ফাতেমারে তুমি নিজের আমলের উপরে নিজে তৈরি হয়ে যাও। ও ভাই হাসান হোসেন, ওরে বাবা আলী রে, নবীর বেটি ফাতেমা বলে কিয়ামতের মাঠে বিচারে কোনো কনসিডার হবে না, সেদিন আল্লাহর মানদণ্ডে বিচার হবে। অতএব নিজের নিজের আমলে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, এ আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিনে যখন মহড়া চলবে নাফসি নাফসি, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3টে এমন মহড়া আসবে, একটা হলো ইনদাল মিজান, যখন দাড়িপাল্লাকে তোলা হবে, আর একটা হলো যখন ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর একটা ইজা উদিয়া তরিক ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। হযরত ইব্রাহিম আল্লাহর সামনে এত বড় একজন নবী, বড় মাপের নবী, সে হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়ে হাত দুটাকে তুলে চিৎকার মেরে কান্দার বলবে, রব্বানা আমি আমার ছেলের জন্য বলিনি, বিবির জন্য বলিনি, আমার বংশ বুনিয়াদের জন্য বলিনি, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমার সবকে কুরবান করে দিয়েছি, তুমি আমাকে বাঁচিয়ে নাও। এমন একটা দিন আসবে নবীরাও পেরেশান থাকবে, শুধু আখেরি পয়গম্বরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন হাজে কাউসার দিয়ে, তিনি কাউসারের পানি পান করাবেন। তারপরও আমাদের মতো বেঈমান, আমাদের মতো বেঈমান, আমাদের মতো বেঈমান উম্মতের জন্য আল্লাহর কাছে আরো সে সাজদায় পড়ে কাঁদবে, ডুকরে ডুকরে কাঁদবে। আবার আল্লাহ এই জায়গায় মাথার চুলে হাতটা ভরে এরকম বলবে, হাবিবি হাবিবি এমা বাকায়তা
হে আমার বন্ধু, তুমি কেন কাঁদছ? তোমার কাঁদার কারণটা কি? তখন বলবে, আল্লাহ রব্বি আমার উম্মতি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতের জন্য আপনার কাছে আমি সাজদায় পড়ে গেছি। আম্মা জান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, আয়েশা রে, হাজার হাজার ঘোড়ার ভিতরে কারো চেহারা যদি নূরে ঝকমক করে চেনা যাবে কিনা? বলে হ্যাঁ চেনা যাবে। বলে পৃথিবীর যত উম্মত আছে, কোন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ছিল না, আমার উম্মত 5 বার উজু করেছে। এই উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, আমি তাই দেখে দেখে আল্লাহর কাছে নিয়ে যাব। এটা আমার উম্মত 2টি গুনার কারণে ফেঁসে গেছে, একটা নেকির অভাবের কারণে ফেঁসে গেছে। আমার আল্লাহ আমার শাফাআত গ্রহণ করবেন, ওকে মাফ করবেন, আর ওকে আমি জান্নাতের পথে আগিয়ে দেব। জি ভাই, আমি বুঝাতে হয়তো আপনাদেরকে ভুল করে ফেলছি। কোরআন যতটা বলেছে হয়তো বা অতটা আমি আপনাদেরকে দিতে পারছি না, আমার বুদ্ধির কম, আমার বলার ভঙ্গি কম, কিন্তু যা বলছি তা সত্য 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 সত্য। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবে। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই। আল্লাহর কসম সত্য, কিয়ামত হবেই। বাস এইটুকুই বুঝলেন খালি। ব্যস্ততার গতি বাড়ছে কিনা? ব্যস্ততার গতি বাড়ছে কিনা? আরেকবার বলছি, ব্যস্ততার গতি বাড়ছে কিনা? ওই বিহার থেকে পানিটা আসছে ফারাক্কা নদীতে, এরকম ধীরে 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 ধীরে। পানি বলছে ব্রিজটা আর কত দূরে? পানি বলছে ব্রিজটা কত দূরে? বলছে যেখানে পানির টান বাড়বে ওইখানেই ব্রিজ বেশ কাছে, আবার শিথিল হয়ে যাবে। পানির টানে বোঝা যাচ্ছে যে ব্রিজ কাছে গেছে। তো বিশ্বনবী বলছেন আমার উম্মতের ব্যস্ততা এত বেড়ে যাবে, যত কিয়ামত কাছাবে তত ব্যস্ততা বাড়বে। আপনি দেখেন একটা রোডে, একটা রোডকে খালি খেয়াল করেন, একবারে গাড়ি নেই, ই আগে মারছে, তো ও বলছে তোর থেকে আমি আগে যাবো, ও বলছে তোর থেকে আমি আগে যাবো। মানে যে যত বেশি জোরে গাড়ি চালাচ্ছে সে তত তাড়াতাড়ি কিয়ামতটাকে ধরতে চাইছে। আপনি ভাবিয়েন না যে শ্বশুর ঘর ধরতে চাইছে, সে কিয়ামত ধরতে চাইছে। তাকে অল্প টাইমের মধ্যে কাজগুলো সারতে হবে। একটা ইসরায়েলি ঘটনা বলছি, আগেই বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ব্রেনগুলো। ইসরায়েলি ঘটনাগুলো জালজয়ীফ আছে। বলছি কেন? জ্ঞানের জন্যে। এগুলো মশলার কথা নয়, মশলার কথা হলে বলা যাবে না, জয়ীফ হাদিস মশলাতে নেওয়া যাবে না। ফাজাইলের জন্য একটু মানুষকে বলা যায়। ইসরায়েলি ঘটনা কি? এই ঘটনা আছে ইসলামিক খুতবাতে, মুসলিম শরীফের বরাদ্দ দিয়ে আছে। মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা নবীর জামানাতে একটি মেয়ে কবরকে সামনে করে অঝোর নয়নে কাঁদছে। বুঝছেন? কাঁদছে আর মুখের ভাষাতে বলছে, বেটা তুমি মরে গেলে বাবা, বেশি দিন তুমি আল্লাহর দুনিয়াতে থাকতে পেলে না। আমি বুড়িটা থেকে গেলাম, আমার সন্তান বেশি দিন আল্লাহর দুনিয়া দেখতে পেল না। এইরকম করে 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 মেয়েরা যেমন বানিয়ে বানিয়ে কাঁদে, ওই মেয়েটি কবরকে সামনে করে কাঁদছে। এমন সময় নবী মুসা ওই দিকে যাচ্ছিল। নবী মুসা দেখে নিয়েছে বুড়িটা কবরকে সামনে রেখে কাঁদছে। তখন বলছে, ও মা, আপনি কবরকে সামনে করে কাঁদছেন কেন? আপনার কি হয়েছে, কি অসুবিধা আছে যে আপনি কবরকে সামনে করে কাঁদছেন? তখন ওই মেয়েটি বলে ফেললো, ও আমার বেটা নবী মুসা, এটা আমার ছোট বেটা মারা গেছে, বেশি দিন আল্লাহর দুনিয়াতে ছিল না, এর জন্যে আমি ওর জন্যে দুঃখ করে করে কাঁদছি। যখন এই কথা বলে দিল, নবী মুসা বলছে, আম্মরে একবার কান্নাটা বন্ধ করে আমার কথাটা শোনেন। প্রতিটি নবীকে আল্লাহ এমন একটা জ্ঞান দিয়েছে, সে ভবিষ্যৎ কথা কিছু কিছু বলতে পারে।
পারে। তা আমি তোমাকে একটা ভবিষ্যতের কথা শোনাই। এই তোমার বেটা মরে গেছে, তা এর বয়সটা কত আগে বলো। বুড়ি তখন বলছে, আমার বেটা বেশি দিন বাঁচেনি, মাত্র 450 বছর বেঁচেছে। লে কোথাও মাথা ঠুকবি, 450 বছর বেঁচেছে। জি, এ হতভাগা একটা কথা বলি, নিজের নাম প্রচার করার জন্য বলছি না, আমি সব জায়গায় বলি আমার ইলম নেই। মানে আপনাদের দুয়ার বরকতে আমি চলছি। আমি যে স্টেজে চেয়ারে বসে আছি, আমার দাম বেশি না আপনাদের দাম বেশি? বলেন, আপনাদের দাম বেশি। দাঁড়িয়ে দুইটা পাল্লা, যেটাতে মাল থাকবে ওইটাই নিচে থাকে, আর যার মাল নাই সে ওপরে থাকবে। আমার মাল নাই, পুঁজি নাই বলে ওপরে বসে আছি, আর আপনাদের মাল আছে এই জন্য আপনারা নিচে আছে। বাঁদর তো ডালেই থাকে, বাঁদর তো ডালেই থাকে, এর জন্য আপনাদের দাম বেশি, আপনাদের দোয়ার বরকতে চলছি। কিন্তু এই হতভাগার জালসা শুধু মানুষে শুনে না, অনেক জিনও শুনে, এবং তারা আমাকে বলেও। একটা জিন বলছে, আপনার 7খানা জালসা শুনেছি আপনার চেয়ারের পেছনে বসে। কত বদমাশ, ওর জায়গার আর নেই বসা, এই চেয়ারের নিচে বসেছে। তো বাংলাদেশে একটা জিনের সঙ্গে সাক্ষাৎ হলো, ওর নাম হচ্ছে জাফর হাজি। ওরা 5 জন হাজি, এক বন্ধু একসঙ্গেই থাকে। তো জাফর নাম, তো জাফর হাজি সাহেবকে বললাম, তো বড় হাজি সাহেব কই তোমাদের? ওদের আবার সে লিডার। বলছে, হুজুর গত 3 দিন আগে ওর স্ত্রী মারা গেছে, তো জানাজা হলো। তো ছোট বেটাটা খুব কাঁদছে, এত কাঁদছে যে ওকে ছেড়ে কোথাও যায় না। মায়ের কাছে সবসময় থাকতো। বলো ওর বয়স কত? বলছে 450-600 বছর। ছোট বেটাটা 650 বছর বয়স। 800 বছর না হলে জ্ঞান হয় না ওদের, এটা খবর। আল্লাহ জানে বাকিটা, এরকম কোনো দলিল হাদিস কোরআনে নাই, এগুলো শোনা কথা, তারা বলছে শুনছি। একটা বাদশার সঙ্গে মোলাকাত হলো বাংলাদেশের টাঙ্গাইলে। ও বলছে আমার 6700 বছর বয়স, 6700 বছর বয়স। তো জিনেদের মধ্যে কারো কারো বয়স বেশি আছে, কিন্তু এগুলো মনে করে নেবেন না যে একদম সহি দলিল। জিনেরা মিথ্যা কথাও খুব বলে, ও খবিরা জালসাও শোনে, আবার মিথ্যা কথাও বলে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে 450 বছর বয়স, তখন নবী মুসা বলছে, মা তুমি চোখের পানিটা বন্ধ করে আমার ভবিষ্যৎবাণীটা শুনে নাও। আমি নবী মুসা চলে যাব, এইরকম অনেক নবী চলে যাবে, যেতে যেতে ঈসা আলাইহিস সালাম চলে যাবেন, আল্লাহ তাকে নিয়ে নেবেন, তুলে নেবেন। এরপরে যখন শেষ নবী আসবে, ওই নবীটার নাম হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর নবী আসবেন না, ওই নবীটি, নবীর দরজা বন্ধ করে দেওয়া হবে, নবীর লিস্টকে একদম তালা বেড়ে দেওয়া হবে। এরপরে ওর উম্মত বেঁচে থাকবে, থাকতে থাকতে তাদের আয়ু কমতে 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 গড় 10 বছর 20 বছরে পৌঁছে যাবে। তখন বুড়িটা করে তাকিয়ে আছে, আরে সুবহানাল্লাহ, 20 বছর। এই যেই 20 বছর বলেছে, বুড়িটা 2টা প্রশ্ন করেছিলেন নবী মুসাকে। একটা প্রশ্ন করেছিলেন, তারা 20 বছরে কি ঘর বাড়ি বানাবে না, আর 20 বছরে তারা বিয়ে শাদী করবে কি করবে না। তো নবী মুসা 2টি উত্তর দিয়েছিলেন, তাদের বাড়িগুলো যে কি ভ্যারাইটিজ হবে তোমার আমার বুঝে আসবে না। আকাশচুম্বী বড় বড় তারা বাড়ি বানাবে, এটা তোমার আমার এখন বুঝে আসবে না। আর তাদের খাবার, বিয়ে, তাদের বিয়ে শাদী যে কত ভ্যারাইটিজ হবে, কত প্যান্ডেল হবে, এটা তোমার আমার বুঝে আসবে না। তাদের সংসার হবে অত্যন্ত একদম ঘর বাড়ি সাজসজ্জা করে, ওই নিয়েই তারা মেতে থাকবে, আল্লাহকে ভুলে যাবে। তখন বুড়ি মেয়েটা রিটার্ন উত্তরে বলছে, ও নবী মুসা, আমি যদি সেই জমানার মেয়ে হতাম, আমি যদি সেই জমানাতে থাকতাম, তাহলে বাড়ি ঘরের চিন্তাটা বাদ দিয়ে একটা গাছের নিচেকে বেছে নিতাম, ওই গাছের নিচে 20টা বছর কাটিয়ে দিতাম, তবু আল্লাহকে নারাজ করতাম না। আর খাওয়ার চিন্তাটাই বাদ করে দিয়ে ওই 20টা বছর গাছের পাতা খেয়েই কাটিয়ে নিতাম, তারপরও আল্লাহকে নারাজ করতাম না। আপনার কোলের ছেলেটা পুটুর পুটুর করে কথা বলছে, বিআই এসছে, তো বলছে, দেখেন আমার পোতাটা কি ব্রেন, যেটা বলছে ওইটা মুখস্থ। ভাই ব্রেন লয়, ওরা অল্প বয়স, 4.5 বছর, এবারে বিয়ে করবো বলবে। 5 বছরের ছেলে মোবাইল চালিয়ে স্বামী স্ত্রীর গোপন তথ্য দেখছে, ওই ছেলেটা 6 বছর বয়সে বিয়ে করবে, 7 বছর বয়সে বাপ হবে, আর 10 বছর বয়সে ও দাদু হবে, দাদু।
জি, এটা আয়ু কমে আসার প্রতীক চিহ্ন। আপনাদের 3টে বক্তা, আমি আছি, সিরাজুল সাহেব আছে, আর একটা আছে, আর এখন বাজছে ধরেন রাত 2টা, আর ঝলঝলিয়াতে ট্রেন আছে একজনের 2:30টায়, একজনের আছে ভোর 3টেয়, 4টায়, আর একজনের আছে বেলা 10টায়। ভালো করে শুনেন, 3টে বক্তা, 3টে মেহমান। ওরা যে বিদায় নিবে, ওদের ট্রেনের রিজার্ভেশন আছে, একজনের আছে রাত 2টোয় কি 2:30টায়, শেষ হয়েছে জালসা 2টোয়, আধা ঘন্টা। আর একজনের আছে ভোর 4:30টায়, আর একজনের আছে বেলা 10টায়। আর আপনাদের কাছে যন্ত্র আছে 2টো, একটা বাইসাইকেল পায়ে চালাতে হবে, জি, ম্যান পাওয়ার, আর একটা হচ্ছে মোটর সাইকেল মেশিন পাওয়ার। কাকে চাপাবেন মোটর সাইকেলে? যার সময় কম, তোর সময় কম, দ্রুত গতিতে গাড়িতে চাপ দে, ট্রেন ধর। তোর সময় একটু আছে, তুই বাইসাইকেল চালা, 4টা ট্রেন ধর। আর তোর সময় গাদা, তুই হাঁট। যার সময় বেশি তার হাঁটন। আগেকার যুগের লোকের আয়ু ছিল গড় 110-15, তারা হেঁটে দুনিয়া করেছে। এখন 40 বছরে চলে এসছে, আল্লাহ দিয়ে দিয়েছে বাইসাইকেল, চালা, অ্যাপাচি চালা, ভ্রু ভ্রু চালার মত। যত আয়ু কম তত দ্রুত গতি মেশিন আল্লাহ হাতে তুলে দিচ্ছে। এই মোবাইল নিয়ে সন্তুষ্ট করা। আমরা ইউপিতে পড়তাম, বাপজিকে চিঠি লিখতাম, যে 20 দিন অপেক্ষা করতাম, ওই চিঠির উত্তর যাবে। আর এখন হ্যালো বলে হলো, ভেজাল মিটে গেল 1 সেকেন্ডে, আয়ুও কমে গেল। জি, বহুজনকে বলি ক্যামেরা 2টো, একটা হলো স্টুডিও ক্যামেরা, একটা হচ্ছে কি ক্লিনিক ক্যামেরা। স্টুডিও ক্যামেরা, ক্লিনিক ক্যামেরা। আমাকে আমার বেটা ডাক্তারখানা নিয়ে গেছে, দিয়ে এক্সরে ক্লিনিকে শুয়ে দিয়েছে। মৌলভী সাহেব দমটা, নিঃশ্বাসটা বন্ধ করেন, কাজ করে ছবি তুলে নিল। তারপরে এমনি করে ডাক্তার বলছে ব্লাড ক্যান্সার, টিউমার, 2 ঘন্টা বাঁচবে। 2 দিনের মধ্যে মৌলভী ফুটে যাবে, আর থাকবে না, ভিতরকার খবর দিয়ে দিলেও। আর যেটা হলো এমনি ক্যামেরা, বেটা দেখছে যে বাপটা মরে যাবে, এত বড় বক্তা, তা একটা ছবি তুলে রাখি, আমাকে নিয়ে গিয়ে স্টুডিওতে বলছে বসো, এইখানে কি হবে না, ছবি তুলে একটা সুন্দর ছবি দিয়ে দিলে, ধুয়ে ওটা ঘরে তুলে রাখবে। বলছে কত ভালো মানুষ, এই ক্যামেরা বলছে কত ভালো মানুষ, আর ও বলছে তুই 2 দিন পর ফুটে যাবি। তো পার্থিব জীবনের সায়েন্সের যে লেখাপড়া চলছে, সায়েন্সের লেখাপড়া, সায়েন্সের চোখ দিয়ে যদি পৃথিবীকে দেখা হয়, তো বলবে বাহ 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 বাহ, কম্পিউটার এসছে, বাহ 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 বাহ, মোবাইল এসছে, ফ্যাক্স ট্রাক্স এসছে, বাহ 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 বাহ, বাহ বাহ দিবে। আর কোরআনের চোখ দিয়ে যদি দেখা হয়, তো বলবে ক্যান্সার ধরেছে, দুনিয়া ফুটে যাবে। এটা হলো এক্সরে ক্লিনিকের ক্যালেন্ডার। এ বলছে আর পৃথিবী বেশি দিন নয়। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, একটা লোক দোকানে যাবে, কিয়ামত কিভাবে হবে দেখেন। যেদিন কিয়ামত হবে, যে ডেটে কিয়ামত হবে, যে ডেটে সকালের মানুষ সুর শুনতে পাবে, যে ডেটে পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ যেদিন কিয়ামতটা স্টার্ট করবে, গাড়ি চালু হবে, সেই দিনে যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে একসঙ্গে। কিয়ামত শব্দটা কারো মাথাতে থাকবে না। এটা বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী এটা কিভাবে বুঝিয়েছেন, বলছে যে চাকরিওয়ালা কলেজের দিকে দৌড়বে, স্কুলওয়ালা কলেজের দিকে দৌড়বে, স্টুডেন্ট প্রাইভেটের দিকে দৌড়বে, চাষি মাঠের দিকে দৌড়বে ফসলের জন্য, ভাটার দিকে কুলি দৌড়বে, চারিদিকে যেন ব্যস্ততা লেগে যাবে। আল্লাহ নবী শর্ট একটা কথা বলেছেন, খরিদ্দার দোকানে গিয়ে বলবে কাপড় দাও, 2 মিটার জামা বানাবো। এদিকে 2 মিটার মাপা হয়ে যাবে, ও টাকাটা হাতে খুচুর খুচুর করবে যে কাপড় কেটে আমাকে দিবে, আর আমি টাকাটা দিয়ে এবার দর্জিকে দিয়ে জামা সেলাইবো। যেমনি ও কাঁচিটা এইভাবে কাপড়ে রাখ
ডাকবে। সহিহ বুখারীর হাদিস, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওকে আর কাঁচি চাপ মারতে হবে না, ওকে আর টাকা দিতে হবে না, ওকে আর কাপড় কাটতে হবে না, দর্জি আর সেলাই করবে না। নফসি 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 শুরু হয়ে যাবে, বিশ্ব ভূমণ্ডল ভেঙে যাবে। জি ভাই, একটু ধৈর্য ধরেন। আমি বক্তা, একটু আগে জ্বর হয়েছিল, ভাইয়া ওষুধ দিলেন, তারপরে স্টেজে বসেছি। আমি বিরক্ত হচ্ছি না, আপনারা উঠছেন কেন? ভাবতে হবে এগুলো। আর উনি টাকাটা নেমনি এমনি করছে, তার মানে আদায় কর, তোর আর হুঁশ নেই। আদায় জালসাতে কোনো প্রোগ্রাম সেট করা যাবে না, ঠিক টাইম আদায় হবে ইনশাআল্লাহ। যারা দেবার তারা ঠিক দেবে, না দিয়ে কেউ পালাবে না। কে টাকা না দিয়ে পালাবেন? হাত তুলেন তো, দেখেন একজনে হাত তুলেন। আপনি আবার এত টেনশন করছেন। এখন ওরা খানিক লেট, অনেক দিয়ে চোখটা গোটা নাগে, নাহলে ফের পকেটে ভরে কেউ পারবে। জি হবে ইনশাল্লাহ। এই লোকগুলো বাবুপুর মাদ্রাসাকে ভালোবাসে, আমাকে আনলেও টাকা দেবে, আমাকে না এনে যদি একটা সাধারণভাবে মানুষকে আনেন তাও টাকা দেবে। মাদ্রাসার একটা বিশেষ কোটা সকলের দিলে আছে, আছে না নাই ভাই? আর হ্যাঁ না বলেন, আছে না নেই? একজনের টাকা না দিয়ে পালাবেন না। যিনি টাকা না দিয়ে পালাবেন, ওই টাকাটা কিন্তু মেডিকেলে দিতে হবে বলে দিলাম। ঘর যাওয়ার আগে উবুর হয়ে পড়বে, নাক ফেটে যাবে। যা আমাদের বর্ধমানে এক মৌলভী স্যার কালেকশন করতে গেছে মাদ্রাসা, যেমনি করে কলমটা ধরে আছে, কালনা থানার ঘটনা, যেমনি করে লিখছে। আর ও একটা মোটা মোটা মোট, গরু জীবনে নামায় রুজে পড়া, বুঝে লিখেন 50 টাকা, মোটা গলা করে বলছে। আর 60-62টা লিভার আর ধানের কাজ করছে, তোমার অহংকার আর থাকে না। তেমনি করে উনি যিনি লিখছেন হানফিদের মানুষ, তো মুফতি সাহেব, তো লিখতে লিখতে খালি বলেছে যে ভাই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে, তো এটা একটু 100 টাকা করে দিলে হতো। বাস দিলে খ্যাচখাচ 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 করে এক গাদা কথা শুনিয়ে, তোদের টাকায় প্যাট ভরে না, তোরা এই করবি ওই করবি। আল্লাহ বলছে তোর কুটকুটি মেরে আমি ছাড়বো। উনি খালি ওর গলি থেকে আর একটা গলিতে গিয়ে কালেকশন করতে গিয়েছে, তখন ওর বেটাকে বলছে গাইটা লিয়ায়। গাইলিয়া মানে দুধ দেবে আর কি, দুধ বের করে রাখালকে দিয়ে দেবে, চড়াতে যাবে। শান্ত গাই, জীবনে কাউকে মারে না। এমনি করে হাঁড়িটা নিয়ে 2বার টেনেছে, আর এমন করে মেরেছে পায়ে, এইখানে চোপার হাড় এইখানে চলে যায়। 19 দিন এরকম টাকা ছিল বর্তমানে। 75,000 টাকা পিজিতে খালি অপারেশন খরচ হয়েছিল, নাহলে ব্রেন কেটে যেত। আর খালি অ্যাব করতো। শেষকালে বুঝা গেল, বলছে মুফতি সাহেবকে ডেকে নিয়ে মাপ চাও, আপনি এখানে দিবেন না 200 টাকা। তীরে রস বের করে আল্লাহ ছেড়ে দেবে। ঘরে যেই দেখবে যে বিবি পেটলে দৌড়ে বেড়াচ্ছে, খালি অ্যাপেন্ডিসাইড অপারেশন, টাকা দিবেন, রাস্তা ক্লিয়ার। সব থেকে বড় ডাক্তার আপনাকে শান্তিতে রাখবে। এগুলো কোনো গল্প বলছি না, এগুলো বাস্তব। আল্লাহ যদি ইচ্ছা করে যে আপনাকে জীবনে ডাক্তারের দরজায় নিয়ে যাবো না, তাহলে পারবে। খালি মালটা এখানে ঝাড়তে হবে, এখানে ঝাড়লে ডবল লাভ, নেকিও পেলেন। বাঁকুড়ার এক হাজি সাহেবের পেশাব আটকে গেছে, বর্ধমানে নার্সিং হোমে চিল্লাইছে, কি হলো? পেচ্ছাব আটকে গেছে, খালি স্ক্রুটা একটু টাইট করে দিয়েছে, আল্লাহ আর কিচ্ছু করেনি। তো হাজি সাহেবের ব্যাটা বলছে কত লাগবে? ডাক্তার সার্জেন ছিল, বলছে যে নর্মাল পেশাব হতে গেলে 8 ঘন্টা লাগবে, এখন ওষুধ দিলে অত সহ্য হবে না, এখনই চাই, আনলোড করতেই হবে। শেষ করে বলছে একটা ইঞ্জেকশন লাগবে, 9,500 দাম, দিয়ে দিলে ইঞ্জেকশন, পেশাব হয়ে গেল। আনলোড খরচ কত পড়লো? 9,500। ট্রাক আনলোড করতে এত পড়ে না। জি ভাই, আমাদের যে শোনো নর্মাল পেশাব পায়খানা হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ কিনা? আলহামদুলিল্লাহ। জি আনিলা যাওয়া পানি একবার খালি স্ক্রুটালা টাইট করে দেবে, মাদ্রাসায় দিলি না, চল ডাক্তারকে দিঘা ব্যাঙের মতো লাফিয়ে বেড়াবে। আল্লাহ রাস্তা একটু বসেন। কিয়ামতের বাস্তব ইমানটা আপনাদের কাছে আমি আনতে চাইছি। জি ভাইরা আমার, কঠিন কিয়ামতের দিনে
বিশ্ব নবীকে কোথায় পাবেন? এতগুলো লোকের ভিতরে বিশ্ব নবী প্রথমে থাকবে হাউজে কাউসারে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটার লম্বা কথা বলছি না, শর্টে সেরে নিচে ওইখানে মানুষ পানি পান করতে যাবে। ও দয়ার নবী গো, আমাকে পানি দেওয়া হোক। এমন সময় কিছু লোক যাবে যাদেরকে বিশ্ব নবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোকে আমি পানি দিব না, তুই আমার দিনকে পরিবর্তন করেছিস, আমার দিনকে বদলে দিয়েছিস। তার কারণ হচ্ছে একবার আমার চেহারা দেখ, একবার তোর চেহারা দেখ। আমি জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়িনি, তুই জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়িসনি, তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, অতএব তুই পানি পাবি না। যে কেন্দ্র মানে যে ব্রাঞ্চে পানি পেল না সে তার কেন্দ্রে আল্লাহর কাছে যেতে পারবে না। কিন্তু যে লোকটা পানি পেয়ে গেল সিধা আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলেছেন ও উজিয়াল কিতাব, আমি তোদের আমল নামাগুলোকে রেডি করে নিয়েছি। ওয়াজিয়া বিন নবীন, নবীকে সঙ্গে করে নিয়ে আসবি। ওয়া শুহাদা, এবং সাক্ষী নিয়ে আসবি, আর আমল নামা নিয়ে চলে যাবি। ওই লোকটা যখন আমল নামা আনতে যাবে আল্লাহ বলবে নবী তোর সঙ্গে কই? তখন ওই লোক আল্লাহকে বলবে মাবুদ গো, আপনি তো কুদরতি নজরে একবার আমার দিকে তাকিয়ে দেখেন, আমার চেহারার মধ্যে আপনার নবীকে দেখতে পেয়েছেন কিনা, আমি আপনার বডিতে আপনার নবীকে আনতে পেরেছি কিনা। বলে সাক্ষী তোর কোথায়? তখন ওই লোক বলবেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যেগুলো উজুর অংশ, সাজদার অংশ, এগুলো শক্ত হয়ে গেছে বকরির মতো, গোড়ালিটা শক্ত হয়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এগুলো নূরে ঝকমক করবে। ওই লোক তখন বলবে ও দয়াল মাবুদ গো, এগুলি হলো আমার সাক্ষী। জি, সেদিন কোরআন কিছু সাফাত করবেন। কোরআন হুজ্জাতুল্লাহ, আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ ওকে যদি জাহান্নামে দিবে তো আমাকে দাও। জি ভাই, এত ভালোবাসবে কোরআন। নবীজি কিছু সাফাত করবেন, শেষ দিকে আল্লাহ মানুষকে কিছু বিনা হিসাবে জাহান্নামীদেরকে জান্নাতে দেবেন। দেখেন ইয়ার কি করা জায়েজ আছে? এতগুলো লোক হ্যাঁ না বললেন, ঠাট্টা ইয়ার কি করা জায়েজ আছে না নাই? জি, বাবুল মাজাহ, বুখারীতে একটা বাবই আছে ঠাট্টা করা। শ্বশুরের সঙ্গে ইয়ার কি করেছেন কোনোদিন? আরে কথা বলে না লোকগুলো, কি ব্যাপারে? শ্বশুরের সঙ্গে আর কি না করলে তুমি কি কার সঙ্গে করবে? হ্যাঁ জি, শ্বশুরের সঙ্গে আর কি করা যায়, আব্বা মায়ের সঙ্গেও করা যায়, শালীনতা বজায় রেখে। জি, আমার শ্বশুর, আমি শ্বশুর বাড়ি গেলে পেরেশান হয়ে যায়, কি বলতে কি বলবে। আল্লাহ রসুল আবু বকরের সঙ্গে ঠাট্টা করছেন। কে হলো আবু বকর? আন্ধারে খেজুর খেয়েছে দুজনা থেকে, আন্ধারে বসে দস্তরখানায় খেজুর রেখেছে, খেজুর খেয়েছে, আর আটিটাকে নিয়ে আবু বকর নিজের দিকে রাখছে, রসুল নিজের দিকে রাখছে। হ্যাঁ, খেজুর খেয়েছে, আটি রাখছে। এক সময় নবীজি করলেন কি, খেজুর খেয়েছে আটিগুলো জমা করছে, জমা করতে করতে এক মুঠো যখন হয়ে গেল তখন এইভাবে আবু বকরের দিকে দিয়ে দিয়ে বলছে, আবু বকর খেজুর খাওয়া শেষ হলে আটি গোনা হবে কে কটা খেয়েছে। আবু বকর উত্তরে বলছেন ও দয়ার নবী, যদি কেউ আটি গিলে দেয় তার বিচার কি আছে? শ্বশুর জামাই ঠাট্টা চলছে। এই শুধু নয়, বিশ্বনবী বিবিদেরকে নিয়ে ঠাট্টা করেছেন। বিশ্বনবীর মতো সৈন্য পৃথিবীতে কেউ নাই। জিহাদের ময়দানে সাহাবীরা বলেছেন এত কৌশলওয়ালা কমান্ডার আমরা জীবনে দেখিনি। আম্মা জান আয়েশা বলছেন এত প্রেমিক স্বামী কেউ পেয়েছে কি না আমি জানি না। আমাদের নবী, আমার হাবিব এত প্রেমিক স্বামী ছিলেন, বিবিকে নিয়ে ঠাট্টা করতেন। হাত বড় করা ছোট করা নিয়ে বিবিদের ভিতরেও নবী ঠাট্টা করেছেন। সাহাবীরা
সাহাবীরা কখনো কখনো রসুলের সঙ্গে মজাক করতেন। একটা সাহাবীর চোখে এরকম ব্যথা, করে কাঁদতে কাঁদতে নবীজিকে বলতেন, নবীজি ডাক্তারখানা যাব, একটু চোখে ব্যথা। বলে যাও তাবিবকে দেখিয়ে নিয়ে এসো। তাবিব জড়িবটি দিয়ে দিল, দিয়ে বললো যাও তোমার ভালো হয়ে যাবে। এবার ফিরে এসে বলছে, দয়ার নবী গো, ওই চোখের ব্যথার ওষুধ ডাক্তারখানা থেকে নিয়ে এলাম, এই যে সব জড়িবটি দিয়েছে। বলে ডাক্তার কি বলেছে? বলে ডাক্তার বলেছে কয়েকদিন তুমি মিষ্টি খেতে পাবে না, বাকি সব খাবার খাবে, মিষ্টিটা যেন খেও না, তাহলে তোমার চোখটা ভালো হয়ে যাবে। এটা সন্ধ্যার সময় বলেছে। সাহাবী শুয়ে আছেন। ফজরের নামাজের পর আল্লাহর নবী সালাত করার পর ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কেউ চলে যেও না, আল্লাহর তরফ থেকে কোনো আল্লাহর গোলাম হাদিয়া পাঠিয়েছে। সাদকা ওসর ফেতের নয়, হাদিয়া হচ্ছে পাকা পাকা খেজুর দিয়ে পাঠিয়েছে কোনো বাগান থেকে, কোনো বাগানওয়ালা। এই খেজুরগুলো তোমরা খাবে আর তার বাগানের জন্য দোয়া করবে। সাহাবীরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন, রসুলের হাতে খেজুর ছাড়া যাবে না। চোখের রুগীটাও ওই লাইনে দাঁড়িয়ে গেছে। এবার তুমি লাও, তুমি লাও, তুমি লাও, তুমি লাও করে দিচ্ছে। দিতে দিতে যখন ওর পালা পড়েছে, ওই এবার হাতটা বড় করে পেতেছে। আল্লাহ নবী বলছে, এই আল্লাহর গোলাম, তোমাকে কি বলেনি ডাক্তার যে মিষ্টি খেতে পাবে না? খেজুর তো অত্যন্ত মিষ্টি, এটা তুমি খেও না, চোখের ক্ষতি হবে। তখন মুচকি হেসে বলছে, রাসূলুল্লাহ, আমার তো চোখ দুটা, এইটার তরফে দিয়ে না, এইটার তরফের মালটা দেন। কত সুন্দর তাদের জিন্দেগি ছিল। তো ঠিক এটা তো নবীজির হলো। স্বয়ং আল্লাহ ঠাট্টা করবেন, কিয়ামতের মাঠে করবেন। আল্লাহু আকবার, আল্লাহ নিজে করবেন। আমি তিনটি কথা আপনাদের সামনে বলছি, একটু ধৈর্য ধরেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একটা গোলামকে ডেকে বলবে, গোলাম কাঁদছিস কেন? গোলাম বলবে, মাবুদ, তোমার ফেরেশতাতে আমার গুনাহকে মেপেছে, আর তোমার ফেরেশতা যা যা লিখেছে আমার ব্যাপারে কোনোটাই মিথ্যা নয়, সব সত্য লিখেছে। এখন আমার 99 ছাপিয়ে চলে গেছে গুনাহ, আমার আর উপায় নাই, জাহান্নাম যেতে হবে। আল্লাহ তার গোলামকে বলবে, গোলাম রে, গোলাম তোর আমল নামা নিয়ে আয়, আর যে ফেরেশতাতে দাড়ি পাল্লা ধরে মেপেছে ওদেরকে নিয়ে আয়। গোলাম বলবে, মাবুদ, আমি নিজে চোখে দেখে নিয়েছি তারা আমার প্রতি জুলুম করে নাই, আর দ্বিতীয় ওজন করে লাভ হবে না। আমার আল্লাহ বলবে, গোলাম রে, আমি বলছি তুই তোর ওই দফতরটাকে নিয়ে আয় গুনহার। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাড়িকে তোলা হবে, একদিকে 99টি গুনার দপ্তরকে চাপিয়ে দেওয়া হবে। যখন ফেরেশতাতে ওইটা চাপাবে, তখন আমার মাবুদ হাত দুটিকে এইভাবে পেছনে নিয়ে যাবেন, আর পেছনে নিয়ে যাওয়ার পর একটা ছোট্ট মতো কাগজ বের করে নিয়ে আসবেন, আর এই কাগজটা বের করে দাঁড়িয়ে আর একটা পাল্লাতে উবুর করে নামিয়ে দেবে, গুনহার দপ্তর উপরে উঠে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন বান্দা খুশিতে কেঁদে ফেলবেন, আর চোখের পানিতে বলবে, মাবুদ, তাহলে কি আমি পার হয়ে গেছি? বলে, হ্যাঁ তুমি পার হয়ে গেছো। বলে, এই ছোট্ট কাগজটা এত বড় দফতর কি করে তুললো? তখন বলবে, কাগজটা তুলে দেখো। কাগজটা পড়ে দেখো। কাগজটা পড়ে দেখবে তাতে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আল্লাহ বলবে, সাতভাগ আসমান যদি চাপিয়ে দাও, আমার পবিত্র নামকে তোলার মতো কোনো দাঁড়িয়ে আজ পর্যন্ত হয়নি। বান্দারে, আমি তোমাকে মাফ করেছি। কেন? যেহেতু তুমি লা ইলাহা ইল্লাল্লাহর আবদ্ধে জীবন কাটিয়েছো, শিরকের মতো জীবনে গুনাহ তুমি করনি। অতএব আমার মা, ওরে আমার বোন রে, রোগে যদি পচে মরেও যান, বাচ্চা যদি না হয়ে বাঁধা থেকে যান, ভুলবশত যেন মাজারের সামনে যাবেন না। জি, আমরা শুনছি কিয়ামত হবে, 50,000 বছর ধরে হিসাব হবে, হিসাব হবে, খুঁটিয়ে খুঁটিয়ে হিসাব নেবে। আল্লাহ দুজনকে ডাকবে কিয়ামতের মাঠে। শুনেন, এই ঘটনাগুলোতে জ্ঞান আছে। মনে করেন
দুটা নাম বলছি, আল্লাহ বলবে আব্দুর রহমান, আব্দুর রহিম আয়। ওরা তো দুজনে বলবে চ এবার আমাদের হিসাবের পালা পড়েছে, চ আল্লাহকে হিসাব দিতে হবে। যখনই আল্লাহর কাছে আসলো, জি আল্লাহ আমাদের ডেকেছেন, বলে হ্যাঁ, তোরা দুজনে জাহান্নাম চলে যা। লে হিসাব নাই, নামাজ পড়েছি কিনা শুধুইলেই না, যে পৌঁছে গেল উত্তর হচ্ছে তোরা দুজনে জাহান্নাম যা। এটা ঠাট্টা আল্লাহ। ওদেরকে যখন বললে একটা কথা শুধাইলে না যে তোরা সকাল সন্ধ্যা কি করেছিলি, এসে পৌঁছাইলো আর বলছে তোরা দুজনে জাহান্নাম যা। ওদের মধ্যে একজন জাহান্নামের দিকে দৌড়তে শুরু করবে, ওর জানে যতটা ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে জাহান্নামের দিকে দৌড়বে। আর একজন এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, এইভাবে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলবে ফেরেশতাদেরকে যে ওদের দুইজনকে ধরে নিয়ে আয়, ওদের দুজনকে আবার ধরে নিয়ে আসা হবে। তখন আব্দুর রহমানকে বলবে আব্দুর রহমান তোকে আমি কি বলেছি? বলে জাহান্নাম যেতে বলেছেন। তবে কিন্তু তুই জাহান্নামে যেছিস না, তুই বারবার আমার দিকে কেন তাকাচ্ছিস? বলে রব্বুল আলামিন আপনি তো কোরআনে বলেছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ যেন তুই আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করিস না, নিশ্চয়ই আল্লাহ মেহেরবান মাফ করবে। তাই প্রতিটা পা আমি ফেলছিলাম আর একবার করে আপনার রহমতের আশা করছিলাম। বিচার তো করে ফেললাম, ফয়সালা তো হয়ে গেল, এখনো তুই কি রহমতের আশা করছিলি? বলে আমি জাহান্নাম যাওয়া পর্যন্ত কেন জাহান্নামে গেলেও আপনার রহমতের আশা করে বারবার তাকাতাম। এই কথা যখনই বললেন আল্লাহ বলছে তুই দাঁড়া। এবারে আব্দুর রহিমকে বলছে আব্দুর রহিম রে তুই কেন জাহান্নাম কি ভালো জায়গা? বলে না আল্লাহ ভালো নয়। সেটা কি? বলে আগুন, লিলিহান আগুন জ্বলছে। তবে কেন তুই জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি? তোর যত প্রাণের ক্ষমতা ছিল এটা দিয়ে দৌড়ছিলি। আব্দুর রহিম চোখের পানি ফেলে বলবে মাবুদ জীবনে তো আপনার কোনো হুকুম শুনিনি, এত আজান শুনেছি মসজিদে যাইনি, কোনো হুকুমকে মেনে নিতে পারিনি, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। তবে যখন আপনি হুকুম করলেন যে তুই জাহান্নাম যা, তখন আমার মাথাতে সব আগুন টাগুন কোন দিকে সরে চলে গেল। আমার মনের ভিতরে একটা শক্তি বাড়লো, যদিও আমি জাহান্নাম যেছি তো আল্লাহর হুকুম তো মানছি। তা আমি চেয়েছি জীবনে অন্তত জাহান্নাম গেল আল্লাহর একটা হুকুমকে প্রতিষ্ঠিত করব, আল্লাহর সামনে আল্লাহর হুকুমকে আর ভাঙব না। তা আমি যত তাড়াতাড়ি পারছিলাম আপনার হুকুমকে প্রতিষ্ঠিত করতে, এর জন্য আমি দ্রুত গতিতে দৌড়ছিলাম। আমার আল্লাহ বলবে আব্দুর রহমান, আব্দুর রহিম আমি তোদের দুইজনকে মাফ করেছি, তোরা জান্নাতে চলে যা। জি অনেক হাদিস আছে এরকম, অনেক, একটা দুটা লাইন। কিয়ামতের মাঠে একটা লোক মাটি মাখবে, মাটি গায়ে মাটি মাখবে, গোটা গায়ে মাটি মাখবে, আর গাধার থেকে জোরে চিৎকার করবে, ময়দানকে তোল পার করে দেবে। কেন গো? মারবে কপালে। একটা নেকির কমি, একটা নেকির কমির কারণে ও এত জোর চিল্লাবে, গোটা কিয়ামতের মানুষ ওকে দেখবে আর লোকের কাছে যাবে, বাপ ভাই একটা নেকি দেখ, কেউ দিবে না, আত্মীয় স্বজন কেউ দিবে না, কেউই যখন ওকে দিবে না ও আরো নৈরাশ হয়ে চিল্লাবে আর মাটি মাখবে। তখন জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, মানে ওর বিচার হয়ে গেছে, জাহান্নামের সিরিয়াল দিয়ে ঢুকছে, ওই লাইনে দাঁড়িয়ে আছে একটা লোক, ডাকবে এই আয় আয়, চিল্লাস না। ই তখন বলবে তুই নিজেকে সামলা, তোর কি হয়েছে? আমাকে ডাকছে। তখন ওই লোক বলবে ভাই রে তোকে তো কেউ নেকি দিচ্ছে না, তো আমি ডাকছি তো কেন এত তুই আমাকে এই করছিস? একটা বার অন্তত আমার কথা শুনে তুই আয়। যে ওকে কাছে ডাকবে, কাছে তখন আসবে, এতে বলবে দেখ আমার দপ্তরটা খুলে দেখ, জীবনে নেকি বলে কিছুই করি নাই, শুধুমাত্র একটাই নেকি আছে, বাকি সব গুনাহ। এই নেকিটা থাকলো জাহান্নাম, নেকিটা তোকে দিয়ে দিল জাহান্নাম। তো আমার মন বলছে আমার এই নেকিটা নিয়ে তুই চলে যা রবের কাছে, তুই জান্নাতে চলে যা, আমার তো জাহান্নাম হয়ে গেছে, আমি তো জাহান্নাম চলে যাব। যখনই নেকিটা পাবে খুশিতে মারবে লাফ, চিল্লাতে চিল্লাতে বলবে রব্বি রব্বি হে আমার আল্লাহ,
আমি বেঁচে গেছি, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আল্লাহ বলবে কে দিলে তোকে? আল্লাহ সবই জানেন। আল্লাহ জানেন না, এই কথাটা ভুল। আল্লাহ জানছেন কেউ দিয়েছে। আল্লাহ বলবে এত কঠিন দিনে, মহাপ্রলয়ের দিনে, কিয়ামতের দিনে কোন বড় দাতা আছে রে, তোকে একটা নেকি দান করেছে? বলে আল্লাহ মনে হয়েছে এতক্ষণ জাহান্নাম ঢুকে গেল, দৌড় তাকে তুই ধরে নিয়ে আয়। এবার ওকে ধরে নিয়ে আসা হবে। যখন কাছাকাছি দুইজনকে রাখা হবে, তখন আমার আল্লাহ বলবে বান্দারে তুই ওকে নেকি দিয়েছিস? বলে হ্যাঁ। আমি হিসাব করে দেখলাম একটা নেকিতে আমার কোনো কাজে আসছে না, তবে এক ভাই যদি জান্নাতে যায় তো চলে যাক। তখন আল্লাহ বলবে বল আমার গোডাউনে কি নেকির অভাব আছে? আমি কি বাদশা নয়? আমি কি ওকে নেকি দিয়ে পার করে দিতে পারতাম না? তা আমি দিলাম না, তুই আজকে দিনে দান করলি, তাই তুই এই দান করা দেখে আমি আল্লাহ বড় ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আমার সম্মানে লেগেছে, আমাকে অতি ভালো লেগে গেছে যে তোর মতো মানুষ আজকের দিনে যদি দান করতে পারে, তাকে যদি তুই জান্নাতের একটা ফয়সালা এনে দিতে পারিস, তো আমি রব তোকে মাফ করে দিলাম, দুজনেই জান্নাতে যা। জি, বিশ্বনবী বলতেন হানি আল্লাহ উমার, উমার একটা সুসংবাদ লাও। উমার বলেন কি সুসংবাদ নবীজি গো? বলে আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামী হয়ে গেছে তাদের আর কোনো উপায় নাই, 100তে 100 জাহান্নামী, এইরকম 10,000 লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সুসংবাদ, কিন্তু সংখ্যায় অনেক কম, আপনার যা উম্মত তাতে সংখ্যায় অনেক কম। কিছুক্ষণ পর বলছে উমর আবার সুসংবাদ লাও, প্রতি একটির সঙ্গে 10,000 করে আল্লাহ আবার দেবেন। উমর বললেন ইয়া রাসূলুল্লাহ এর থেকে কি আগে বাড়া যায় না? এটাও তো কম হয়ে গেল। তারপরে নবীজি বললেন শেষ সংখ্যা যেটা দাঁড়াবে রে উমর, প্রতি একটির সঙ্গে 70,000 করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন, যাদের জাহান্নামের ফয়সালা চলে এসেছে। তখন হযরত উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের সংখ্যাতে এটা অনেক কমে গেছে। তখন হযরত আল্লাহর নবী বললেন উমর রে, এরপরে আল্লাহ তার পবিত্র হাতটা জাহান্নামের ভিতরে ভরবেন, আর এইভাবে 3 মুষ্টি তুলে হাজে কাউসারে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে দেবেন। এই কথা যখনই বলেছেন উমর তখন ডুকরে কেঁদে বলছেন ও দয়ার নবী গো, আপনি দোয়া করেন আমি উমর যেন ওই মুষ্টির ভিতরে চলে আসতে পারি। তাদের অনুশোচনা কি ছিল? তারা কিয়ামতকে বাস্তব চোখে দেখতে পেতেন। আজকে আমরা এগুলো কল্পনার জগতে রেখেছি, যারা ইমানদার আর যারা বেঈমান তাদের মাথাতে কিছুই নেই। আমি আপনাদের কাছে 10 মিনিটের একটা বিরতি চেয়েছি, 10 মিনিটের। আমি কিন্তু বায়ান শেষ করব না, বায়ান আপনাদের কাছে। আপনারা বসলে আমি আর একটা আয়াতের তর্জমা করব, 1-2টি আয়াতের তর্জমা না করে উঠব না। 5 থেকে 7 মিনিট 10 মিনিটের একটা বিরতি চাইছি। হযরত উমরকে যখন পিঠে বর্ষা মারা হয়েছে, এইদিকে বের হয়ে গেছে, মুখে দুধ দিচ্ছে তো দুধ পেটে যাচ্ছে না, এই ক্ষত জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমার তো বুঝে নিল যে আর আমি বাঁচবো না। গোটা মদিনাতে খবর হয়ে গেছে হাই 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 বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? না আমিরুল মুমিনিনকে বর্ষা মেরেছে। একটা সাহাবী দরাদরি করে আসছে, ওর হুঁশ নাই, মানে হা হুতাশ করে আসছে, খেয়াল করেনি ওর লুঙ্গিটা গোড়ালির নিচে চলে গেছে। আর হযরত উমর ওই মরবে তার কিছুক্ষণ আগে খাটে পড়ে আছে এমনি করে, এইদিকে রক্ত আর দুধ বইছে, কিছু পেটে যায় না। ওই অবস্থায় ওকে বলছে এই আল্লাহর গোলাম, আমি উমর মরে যাই ঠিক আছে, এ নিয়ে তোকে হা হুতাশ করতে হবে না, রসুলের সুন্নতটা চিন্তা কর, ওটা যেন না মরে যায়। তুই আগে লুঙ্গিটা ঠিক করে না। কি মিজাজ ছিলেন! নূর মোহাম্মদ কি চিরদিন জীবন নিয়ে এসেছে এরকম বায়ান শোনাবে? আল্লাহ কাল কি আমার জবান আটকে দিতে পারে জানেন? আমার ইতিহাস অ্যাক্সিডেন্ট করেছি, গলার টন এমন হয়েছিল 1 সপ্তাহ খাবার খেতে হয়েছে বিবির কাছ থেকে ইশারাই। 3টে সার্জেনের প্রেসক্রিপশন আমার কাছে আছে। তো আল্লাহর কসম দিয়ে দিলাম, আমি কসম দিই না কথাই কথাই, আমি ভেবেছিলাম এই সিজনে আমি নূর মোহাম্মদ জালসা করছি না, কারণ আমাকে ডাক্তার বলে দিল আপনার
মুখের তালা, 6 মাস খালি ইশারাই খাবেন। আজীব ব্যাপার, আল্লাহ আজকে কথা বলাচ্ছেন। আমি ভাবতে পারিনি যে আমি কথা বলবো, বোবার মতো খাবার চাইছিলাম। তো বলে আল্লাহর কুদরত। তো নূর মোহাম্মদ মরে গেলে কোনো দুঃখ করার নেই। কেন এরকম হাজারো আল্লাহ জন্ম দিতে পারে, সেটা হলোই মাদ্রাসা। ও যদি বেঁচে থাকে তো আমার মতো নূর মোহাম্মদ হাজার হাজার জন্ম দেবে। 10টা মিনিট আপনাদের হাতগুলো ধরছি, উঠবেন না, কি নারী কি পুরুষ। আমি আবার বায়ান শোনাবো, কথা দিলাম, ওয়াদা, ইনশাআল্লাহ আমি 2টা আয়াতের তর্জমা করব। মাত্র 10টা মিনিট কেউ উঠবেন না আল্লাহর গোলাম। আপনারা বলেন 5,000 7,000 দেনেওয়ালা কেউ আছেন এই মাদ্রাসাটাকে রাখার জন্য? আর সেই কঠিন কিয়ামতের দিনে চিৎকার মেরে আল্লাহর কাছ থেকে তার বদলাটা চেয়ে নেবেন, আল্লাহ আমি দিয়েছিলাম, আমার টাকাটা কই? আল্লাহ বলছে আমার কাছে তোরা পেয়ে যাবি, দিবি আমাকে, হিসাব বুঝে নিবি আমার কাছে। জি ভাই, কোন আল্লাহর বান্দা আছেন 1,000 2,000? আর এই সময় একবার চাদরটা দেন, কেউ আছেন আল্লাহর বান্দা? আচ্ছা আমি ঘড়ি দেখে নিলাম, 7 মিনিট টাইম নিলাম। ডাক্তার তৈমুর রহমান 2000 টাকা। ডাক্তার তৈমুর রহমান, ইমাজউদ্দিন সাহেব 2000। ভাই আগে ওগুলো পরে হবে, যেগুলো লিস্ট এসছে ওগুলো বলার দরকার নেই। বলেন আপনারা কেউ আছেন কি? 1000 বলেন, 500 বলেন, নগদ 1000 500 2000 5000 10,000 যে যা দেবেন। কিন্তু মজলিসটা ভেঙে নষ্ট করবেন না। খুচরো খাজারগুলো পরে দেব, এখন হোলসেল দোকানটা খুলেছি, খুচরো খাজারের পরে হবে। জি, আর কেউ আছেন? উঠবেন না কিন্তু। দেখেন এই কথা বলতে বলতে 1 মিনিট হয়ে গেল, 6 মিনিট আছে। মা বোনেরা আপনারাও কিছু দিয়ে পাঠান, চুরি করা পয়সা, মেয়েরা চুরি করে।